এই রোডটা আজকে 5-7 বছর ধরে এই অবস্থা। এই রোডটাতে মানুষের অবস্থা সচেতন ভালো থাকে না। তারপরে বিভিন্ন প্রেগনেন্ট অবস্থা কোনো মহিলা যদি এই রোড দিয়ে যায়, এই রোড দিয়ে গেলে মহিলার অবস্থা পুরো রাস্তায় যদি মহিলা প্রেগনেন্ট অবস্থা খালাস হয়ে যায়। এরপরে পুরো মানুষের হাঁটার অবস্থা, পেটাল অবস্থা খারাপ হয়ে একটা রুটি নিয়ে যেতে গেলে এই রাস্তা দিয়ে দম জায়গা মরে যাবে মানুষ। একটা বেহাল অবস্থা, এটা কোনো এটার প্রতি কেন নেয় না। জেলা প্রশাসকও নিতেছে না, আগে যারা ছিল গভর্নমেন্ট এরও এই রাস্তার প্রতি কোনো তৎপরতা নিতেছে না। প্রতিদিন আসছি, যাত্রীদের অনেক ভোগান্তিতে করতে হয়। আমরা বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসা স্কুলে যাই, অনেক কষ্ট হয়। তারপরে আপনার একজন পেশেন্ট নিয়ে যদি হাসপাতালে যাইতে হয়, ইমার্জেন্সি যাইতে পারে না কেউ, কারণ যে অবস্থা রাস্তার, মানুষ এই রাস্তা দিয়ে গেলে যে সুস্থ থাকে হ্যাঁ অসুস্থ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি রাস্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা কত বছর রাস্তা ভাঙ্গা, আমাকে গাড়ি দিয়ে অবস্থা হইতে পারছে, রাস্তা ভাঙ্গা, গাড়ি ভাঙ্গা বেড়ে যার, গাড়ি নদী পেয়ে যাক, অনেকদিন দুর্ঘটনা। আমাকে কিস্তি মিস্ত্রি আমরা অনেক সমস্যা আছি, আমরা চলতে পারি নাই। ঠিক আছে, আমার কয়েছে কালি করে ঠিক করে দিব করে একবার রং করে নিলেও কইছে রাস্তা ঠিক করে দিব, লাইট রিনিউ করে কইছে রাস্তা ঠিক করে দিব, আর দিলই না। গাড়ি মারি চলো উল্টে যায়, গাড়ি ফল্টি খেয়ে যায়, মানুষ অ্যাক্সিডেন্টে যায়, মানুষ অনেক ঘটনা ঘুরে যায়। রাস্তা দিয়ে অনেক বছর চলাফেরা করতেছি, রাস্তার অনেক কাজ ধর্ম বইয়া অনেক সরকার আসা যায় করলো, কোনো সক্রমণ খাইলো, রাস্তাটা করে না করার কারণে মানে আমরা অনেক কষ্ট পাচ্ছি। গাড়ি ভিজে আমরা একসময় আমি চালিয়ে বস্তা নিয়ে ঘুরে গেছি, পরে 2-3 বছর আগে আমার হাতও ভেঙে গেছে। রোড মত ভাঙ্গা, এই যে ভাঙ্গার কারণে গাড়ি চালাইতে পারি না। এই মতো একদিন চালাইলে আরেকদিন চালাইতে হয় না, অন্তত সকালবেলা ঘুমাতে নয় না। কেউ যদি দয়া করে রোডটা ঠিক করে যদি আঙ্গুলিকে অনেক উপকার, গাড়ি ভাঙ্গা ধরে একদিন কাম করলে আরেকদিন ভাঙ্গা যায় গাড়ি। এই মনে হয় একদিন ঠিক পরের দিন আবার কাম করার লাগে, কাম করে আরো হয়ে যায় গাড়ি। কি দিব আর কি আমাদের এই রাস্তাটা যে বিগত প্রায় 10-12 বছর যাবৎ বা আরও বেশি হবে, এই রাস্তাটা দিয়ে এত খারাপ অবস্থা যে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা খুব কষ্টদায়ক, এবং আমাদের গর্ভবতী মায়েরা, মহিলারা, বৃদ্ধ মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে আইতে যাইতে এই খুব কষ্ট অসুবিধা। আমরা বিগত সরকার কাছে বহুত প্রার্থনা করছি যে এই রাস্তার কাজের ব্যাপারে আমাদেরকে সহায়তা করার জন্য, কিন্তু অতীব দুঃখের বিষয় আজ কাল দুমুখে আমাদের দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু আমরা পাই না। এবং কি আমাদের যে সুবিধা থেকে বঞ্চিত করছে সরকারের কাছে এবং রাষ্ট্রপ্রধানের কাছে আমরা আকুল আবেদন, আমাদের এই রাস্তার কাজগুলো অতি সত্ত্বর আমাদের সুব্যবস্থা করার জন্য। চাঁদপুর হাইমসা যেটা আপনি যেটা বললেন, পুরান বাজার ব্রিজ যেটা আছে, ব্রিজ থেকে যে দোকানঘর, সেই অংশটুকু পৌরসভার নিয়ন্ত্রণাধীন। এরপরে দোকানঘর থেকে হাইমচার পর্যন্ত যে রাস্তাটা আছে, আমরা মাইনর থেকে টেন্ডার করছি এবং 2টার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর একটা টেন্ডারে আছে, সে টেন্ডার কমপ্লিট হলে এই কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ।